যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কেমন আছেন? ভালো আছেন তো? জ্বালা, বড় জ্বালা, পালাইনি, দরকার হলে আবার আসবে। কাইসা যে কন্টেন্ট ওদের বলা হয়েছিল সেরকম। তা বন্ধুরা চলে আইছি, জীবনটা তামা তামা বানাই দিল বিবি। চিটাঙ্গা টিভি ওদের ভয়েসটা। বড়টা কি খবর? হ্যাঁ আসি বালা, তোর কি খবর রে? বড়টা বলছি যে একটা কথা। কইয়েলা দ্রুত কইয়েলা। বড়টা বলবো? বড়টা হেনা কোথায়? তোর হেনা মরি গেছে রে, তোর হেনা মরি গেছে। আচ্ছা, পরিবেশটা একটু সাজানো কেন? আর হেনা কোথায়? এই মনু, মুই তো চলে আইছি আতি দিল মায়াজাল, যেটি আমাদের ইউটিউবে তথ্যবহুল বাংলাদেশের। তো ওনাদের ভয়েস হচ্ছে এরকম। হ্যালো বন্ধুরা, মায়াজালের নিউ এপিসোড ডিপসিক এবং চিট জিপিটি নামে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে। তবে সম্প্রতি এটি গণমাধ্যম এবং সমগ্র বিশ্বে এতটা পরিমাণ ভাইরাল হয়েছে যে বলার বাইরে। তবে আপনি কি জানেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিপসিক কোথায়? তবে এটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি। তবে এটির প্রতিষ্ঠাতা হচ্ছে ওয়েং হান। তবে এটি হচ্ছে মাংচুতে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওনার যে ভয়েসটা। কেমন আছেন? ভালো আছেন তো? জ্বালা, বড় জ্বালা, দেখা হচ্ছে, হাতিঝিলে আসলাম, পালাইনি, দরকার হলে আবার আসবো। তো আপনারা কি অবাক হয়ে গেলেন? টিভিতে আবার ওবায়দুল কাদের? অবাক হওয়ার কিছু নেই, বড়ই জ্বালা। এরপর হচ্ছে আমাদের যে কাইসা যে কন্টেন্ট, কাইসাটা আবার ওদের বলা হয়েছিল সেরকম। তা বন্ধুরা চলে আইছি, জীবনটা তামা তামা বানাই দিল বিবি। তবে জরিনারে রাখেছি, ঢাকা শহর এত জ্যাম, আসলে তো মাথা মতো নষ্ট। আমার কিছুদিন আগে এত টাকা নিয়ে একটা মানি ব্যাগ হারাই গেছিল। তো বন্ধুরা, ঢাকা শহর আইসা যদি মানি ব্যাগ হারায় তাহলে কানবেন না, দরকার হলে পুলিশের কাছে যাবেন। জীবনটাই তামা তামা। তারপর হচ্ছে যে আমাদের যে সম্প্রতি কিছু আগে যে ভাইরাল হলো চিটাঙ্গা টিভি ওদের ভয়েসটা। বড়টা কি খবর? হ্যাঁ আসি বালা, তোর কি খবর রে? বড়টা বলছি যে একটা কথা। কইয়েলা দ্রুত কইয়েলা। বড়টা বলবো? আচ্ছা বল দ্রুত বল, টাইম নেই আমার কাছে। বড়টা হেনা কোথায়? তোর হেনা মরি গেছে রে, তোর হেনা মরি গেছে। বড়টা আরেকটা কথা, লাস্ট কথা। বড়টা হেনা। তোর এনা তো মহাখালী বাস স্ট্যান্ডে। বড়টা তোমার সাথে কথা বলাই ব্যর্থ। বড়টা পার্থ তো তুই আমার অপদার্থ কইলি না পার্থ কইলি? বড়টা লাস্ট একটা কথা। বড়টা আচ্ছা, পরিবেশটা একটু সাজানো কেন? আর হেনা কোথায়? তোরে তো কইলাম তোর হেনা মরে গেছে রে ভাই, আমার রাইতের বেলা ফোন দিয়ে চালাইস না, আমার ঘুমাইতেছে। তারপর হচ্ছে আমাদের মেট্রো রেলে যে ভয়েসটা দেয়, সফট ভয়েসটা, সেটা হচ্ছে এভাবে দেয়। ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল আগারগাঁও, দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দ্য ডোরস উইল ওপেন অন দ্য রাইট। অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে দাঁড়ান। এরপর হচ্ছে আমাদের জনপ্রিয় ব্যাচেলার পয়েন্ট, যে ব্যাচেলার পয়েন্টগুলো জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাই, পাশা ভাই। পাশা ভাইয়ের ভয়েস হচ্ছে এরকম। এই কাবিলা, এই তোরা না কইছি আমি পাশা, অনলি কাশিমপুর কারাগার, আমারে চিনোস না? এই শিমুল, তোরে কিন্তু ভাইয়া বিন্দায় দিমু, চিনোস না কয়ে দিলাম, অনলি কাশিমপুর কারাগার। পাশা ভাইরে কবি, পাশা ভাই একটা ব্র্যান্ড। ওই কাবিলা, তোরে কইছি কিন্তু যে শিমুলটা কিন্তু আমি বিন্দায় দিমু, কয়ে দিলাম। কাবিলা ভাই যেভাবে বলে, হ্যাঁ ভাইয়া, আপনি তো খালি হাতের লোকে হারেন, আর কোনো মানুষের লোক হারেননি। আপনি তো খালি একটা লই বই থাকেন, আর কোনো পারেন না। আপনি খালি শিমুলের লগে দিয়ে লাগেন, শিমুলে কেন মাইছে নি বুঝলাম না। তারপর হচ্ছে বরিশালের ভাষাটা হচ্ছে এরকম ভাবে বলে ওনারা। এই মনু, মুই তো চলে আইছি আতি দিল, মুই সকালবেলা লঞ্চে রওনা দিয়েছিলাম, দিয়ে মুই সদরঘাটটা পার হয়েছি, আর মোর মানি ব্যাগটা ফাঁক হইয়া গেছে। তার মানে কি মুই ঢাকা চলে আইছি? ঢাকা চলে নাই, ঢাকা শহরে হাতিঝিল এক্সেল সুন্দর বিউটিফুল প্যালেস আছে। মুই তো চিন্তা করছি যে ঢাকা শহরে থাইকে যাবো অনেক। তারপর হচ্ছে আমাদের নোয়াখালী ভাষা। হ্যাঁ বাবুরে, ঢাকা শহর নি কেন, তোরা বরিশালেরা যে ডিসকাউন্ট করস, বাসে উঠি হাফ পাস লই আবার ডিসকাউন্ট করস। হ্যাঁ, তোর টেঙা লাগলে ভাইয়া দিয়ে দিমু। আমি কাবিলা তো বুঝোস নাই, কাবিলা ভাইয়া টেঙা লাগলে ভাইয়া তুমি লই যাবি। এরপর হচ্ছে আমাদের জনপ্রিয় বক্তা, ফেমাস ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার ভয়েসটা ঠিক এরকম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায়। ইয়াং জেনারেশন টু দ্য মেইনটেইন ইউর ক্যারেক্টার্স। যুবক ভাইরা, এখনই সময় নিজের জীবনকে পরিবর্তন করা, এখনই সময় নিজেকে সেফটি করে চলে যা।
আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। পুরো সমগ্র পৃথিবীটা এমন ভাবে বিকট ধরে শূন্য বিচূর্ণ হয়ে যাবে, সেদিন কিয়ামত হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম আমাদের অহংকারে ফু দিবে, সেদিনই পুরো সমগ্র পৃথিবী, আমেরিকার আইফেল টাওয়ার, বাংলাদেশ, আমেরিকা, দুবাই, বুর্জ খলিফা সকল কিছু থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।